সব শঙ্কা কাটিয়ে অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিশাল বিজয়ের পর খুব শীঘ্রই সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার ও পুনর্গঠন। অর্থনীতি পুনরুদ্ধারে বিএনপি সরকারের করণীয় নিয়ে দেশ টিভির সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মেইনলি চ্যালেঞ্জটা হলো প্যারিসে ছিল তো যে প্রাইভেট সেক্টরকে উজ্জীবিত করা, ক্রেডিট ফ্লো করা, ব্যাংকের উপর কনফিডেন্স আনা, ব্যাংকটাকে এসব ক্যাপিটাল মার্কেটটা ঠিক হয়নি এখনো। এটা ঠিক যে এমপ্লয়মেন্টের দিকে আমরা বেশি দূর এগোতে পারি নাই, এটা বিকজ আমাদের ক্রেডিট ফ্লোটা কম, আর বিশেষ করে স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রিতে ক্রেডিটটা যায় নাই। এটা আমাদের বলবো ব্যাংকিং সেক্টরে এবং আমাদের পলিসিতে একটু কলজ। জানালেন ব্যাংক খাতে আস্থা ফেরানোর পাশাপাশি শৃঙ্খলা ফেরাতে হবে পুঁজিবাজার আর বিমা খাতে। আমি বলবো মেইন হলো নূতন প্রাইভেট সেক্টরের লোকজন আসতে জানা ক্যাপিটাল সেক্টরে, কারণ ওরা নিজেদের ভাই হবে ডাইরেক্টর, মেয়ে হবে সিএফও, ভাতিজা হবে, আপনি দেখতেই পাচ্ছেন ওদেরকে। আমি বলছি আপনারা আসেন না কেন ইকুইটির সাথে। এটা সেকেন্ড আমরা কতগুলো ন্যাশনালাইজ যে আমরা সরকারে আছে, আমি চেষ্টা করেছি ইউনিলিভারের সাথে কথা হয়েছে, তাও সেখানেও ইউনিলিভার বলছে আমরা কিনে নেবো, মার্কেটে কেন দেবো। আমি যে মার্কেটে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি তোমাদেরকে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এগুলো কিন্তু অনীহা আছে ব্যবসায়ীদের মধ্যে, অর্থাৎ অনেকগুলো ঝামেলা আছে। ক্যাপিটালটা শুরু করেছে, ইন্স্যুরেন্সটা একই অবস্থা, ইন্স্যুরেন্সটা আরও খারাপ অবস্থা। বলেন শক্তিশালী রাজনৈতিক অবস্থান না থাকায় অর্থনৈতিক উন্নয়নে অনেক নীতিগত সিদ্ধান্ত নিতে পারেনি অন্তর্বর্তী সরকার। যে রাজনৈতিক সরকারের ব্যাকিং আছে, পলিটিক্যাল ব্যাকিং প্লাস পপুলার ব্যাকিংও থাকে। একটা রাজনৈতিক সরকার আসবে তখন লোকজন বলছে হ্যাঁ এটা করুন। তা আমাদের তো সেরকম পপুলার ব্যাকিং বলতে কি, যারা একটু বোঝে জিনিসটা তারা বোঝে ভালোই করছে, আবার বোঝে যারা তারা সবচেয়ে বেশিরভাগ খারাপই বলে, কারণ না বোঝার ভান করে, কারণ তাদের কাজই হলো সারা জীবন। দেশের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে নিজের আশাবাদও জানান তিনি। আমরা অর্থনীতি থেকে যে অবস্থা রেখে যাচ্ছি একেবারে ভঙ্গুর অবস্থায় ছিল। রিজার্ভটা দেখেন এখন 32 বিলিয়ন, 34 বিলিয়ন, IMF 29 বিলিয়ন, এখন 5.7 মান্থে চলে আসে, আগে ছিল 3 মাস। তারপর আপনার ফরেন এক্সচেঞ্জ মার্কেটে স্টেবল হয়েছে কিছুটা, রেমিটেন্স ইজ গুড, তারপরে এক্সপোর্টও খারাপ না, একটু চ্যালেঞ্জ আছে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।